जमियत जिंदाबाद जमीयत का मकसद जमीयत का पैगाम खुदा की ज़मीं पर खुदा का किरदार में नहीं कोई तसाद है। हम कल भी जिंदाबाद थे, हम आज भी जिंदा। আমরা সবাই হিন্দু মুসলিম ভাই ভাই, সেই ভারতবর্ষের আমরা সেই ভারত চাই যে ভারতে হিন্দুও থাকবে, যে ভারতে হিন্দুও তার পুজো অর্চা করবে, হিন্দুও তার দুর্গা পূজা করবে, হিন্দুও তার রামনবমী করবে, আবার মুসলিমও তার ঈদ বানাবে। মুসলিম হিন্দু ভাই ভাই না হতে পারলে ভারতবর্ষ থাকবে না। তাই আজকে মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে আমাদের এখানে জমায়েত। আমরা এসছি ভারতবর্ষের সংবিধান পরিবর্তনের চেষ্টা হচ্ছে। ভারতবর্ষের সংবিধান পরিবর্তন করার বিষয়ে দুখানা মামলা এই ভারতবর্ষে ঢুকে হয়েছে সুপ্রিম কোর্টে। কারণ 368 নম্বর ধারাতে সংবিধানে নির্দিষ্ট করে বলা আছে যে ভারতবর্ষের সংবিধান পরিবর্তন মানে তার সংযোজন বা কোন কিছু পরিবর্তন করা যেতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট এও দুখানা মামলাতে স্পেসিফিক্যালি বলছে। একটা হলো কেশবানন্দ ভারতী কেস, যেখানে 13 জাজেস বেঞ্চ 13 জন বিচারপতির বেঞ্চ একথা বলেছে ভারতবর্ষের মৌলিক অধিকার সংবিধানে যেটা আছে সেটা পরিবর্তন করা যাবে না। অর্থাৎ মানুষের নাগরিকত্বের অধিকার পরিবর্তন করা যাবে না, মানুষের কথা বলার অধিকার পরিবর্তন করা যাবে না, মানুষের ধর্ম পালনের অধিকার পরিবর্তন করা যাবে না। মুসলিম মুসলিম ধর্ম পালন করবে, হিন্দু হিন্দু ধর্ম পালন করবে, এটা আমাদের সাংবিধানিক অধিকার। সেইটাকে আমরা মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে এসেছি। আমরা হিন্দুরা যেরকম রামকে মানবো, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মানবো, আবার অবশ্যই আমরা আল্লাহ পাককে সম্মান করব, আবার অবশ্যই আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে শিক্ষা নেব। আমরা যদি হিন্দুরা মুসলিমদের আদর্শ ও ধর্মকে আস্থা রাখতে পারি, আমরা যদি তাদেরকে সম্মান দিতে পারি, তাহলে আমার বিশ্বাস প্রতিটা মুসলিমও হিন্দুদের সম্মান দেবে। তার জন্য আজকে আমাদের এখানে আসা। অনেকে বলেন আমি সম্রাট, আমি রাজা, আমি মুখ্যমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী। ইসলামিক ইতিহাসে বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন উনি মদিনা শাসন করেছেন, অত বড় ইসলামিক শাসন এই দুনিয়াতে আর হয়নি। সেরকম আমরা হিন্দুরা বলি যে ভগবান রামচন্দ্র আমাদের এই ভারতবর্ষে যখন শাসন করেছেন উনি অবতার পুরুষোত্তম। আসুন আমরা হিন্দু মুসলমান একযোগে আমাদের ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করি। আসুন মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নেতৃত্বের মাধ্যমে জামাতে উলেমা হিন্দ পশ্চিম বাংলা সেই পদক্ষেপ নিল, ভারতবর্ষের দিকে দিকে এমন পদক্ষেপ জামাতে উলেমা হিন্দ নেবে, সেই আশা রেখে আপনাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। যেমন আপনারা আজকে সফল হয়েছেন, এই বৃষ্টিতে ভিজে ভিজেও আপনারা দাঁড়িয়ে আছেন। দেখুন আল্লাহ পাক, ভগবান বুদ্ধ, আমাদের সেই ঠাকুর রামকৃষ্ণদেব, আমাদের যীশু খ্রিস্ট আপনাদেরকে এই মুহূর্তে বৃষ্টি থামিয়ে দিয়ে আবার সেই জল এই রামপুরের রোড আপনাদেরকে উপহার দিয়েছে। এটাই হচ্ছে আমাদের চেষ্টা, যেটা আমরা ত্রুটি না করি। যে চেষ্টা আমাদের জমিদার আজকে এখানে 4টি প্রস্তাব পেশ করছেন, 4টি প্রস্তাবে আপনারা খেয়াল করেছেন যে এখানে কোনো ধর্ম গুরুত্বপূর্ণ নয়, এখানে কোনো সাম্প্রদায়িকতা নয়। এখানে আমরা বিশ্বাস করি অহিংসা পরম ধর্ম। আমরা বিশ্বাস করি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকল ধর্মের মানুষ আমরা একতাবদ্ধ হয়ে জমিয়ত উলামা হিন্দ দীর্ঘদিন ধরে স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতার পর পর্যন্ত সকল ধর্মের মানুষদের নিয়ে যেভাবে একতাবদ্ধভাবে আন্দোলন করে যাচ্ছে এবং ভারতবর্ষের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের বাক স্বাধীনতাকে রক্ষার জন্য আন্দোলন করে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় সভাপতি, মাননীয় মন্ত্রী আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে এখানে জমিয়ত উলামা যে কাজ করে যাচ্ছে। আজকে দেখুন
প্রথম সারির মধ্যে এখানে মুসলিম মৌলানা বা ইসলাম ধর্মগুরু খুব কম। এখানে আজকে বসে আছেন খ্রিস্টান ফাদার সঞ্জীব, এখানে বসে আছেন আমাদের রামকৃষ্ণ মিশন থেকে আমাদের ডক্টর পরমানন্দ মহারাজ, আছেন আমাদের যদি প্রতীক মজুমদার, আছেন আমাদের অধ্যাপক কমলেশ চক্রবর্তী, আছেন আমাদের পশু অ্যাডভোকেট প্রসূন দত্ত মহাশয় থেকে শুরু করে সকল ধর্মের মানুষেরা। এটাই সেই বাংলা, এটাই সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষে আমরা সকল ধর্মের মানুষ একতাবদ্ধ হয়ে থাকতে চাই এবং আমরা অবশ্যই সেটা থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই এটা কামিয়াব পাবো। আমি আমাদের মাননীয় সভাপতিকে ধন্যবাদ জানিয়ে যে পথটা পাঠ করলাম, আপনাদের কাছে আশা করছি শিক্ষার জন্য, একতাবদ্ধতার জন্য এবং আমাদের পরস্পরকে আরো বেশি সংঘবদ্ধভাবে চলার জন্য আপনারা আজকে আমার যে প্রস্তাব শিক্ষার উপরে ছিল মাননীয় জমিয়তুল মুজাহিদের পক্ষ থেকে আপনারা সেটাকে সমর্থন করবেন। আপনারা দুহাত তুলে যদি একতাবদ্ধ সমর্থন করবেন প্লিজ। ধন্যবাদ সকলকে। আমি আমাদের জমিয়তুল মুজাহিদের মাননীয় সভাপতি, আমাদের সেক্রেটারি আব্দুল সালাম সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাবা তো সাবা বাংলা। আপনারা শুনলেন